লাংলক বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত থানচি উপজেলার বাঘের মুখ নামক এলাকার ৩৮৮ ফুট উচ্চতার একটি ঝর্ণা বা জলপ্রপাতের নাম। বান্দরবনের এসব পাহাড়ি অঞ্চল বছরের প্রতিটা ঋতুতেই বেশ চমৎকার রূপে ধরা দেয়, তবে বর্ষায় যেন তা আরও প্রাণবন্ত ও সতেজ হয়ে ওঠে। ঝর্ণাগুলো ফিরে পায় তার আসল রূপ। ঘন সবুজ পাহাড়, মিতালি মেঘ আর প্রকৃতির স্নিগ্ধতা সব মিলিয়ে এ যেন এক জীবন্ত ক্যানভাস। আজকের ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব বাংলাদেশের সবচেয়ে সুন্দর ঝর্ণাগুলোর একটি লাংলক সহ বর্ষাকালীন বান্দরবনের এক অন্যরকম মায়াবী সৌন্দর্য, এবং দেওয়ার চেষ্টা করব এই লাংলক ভ্রমণের একটি পূর্ণাঙ্গ ভ্রমণ গাইডলাইন। তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভ্রমণ গল্প নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি এই বান্দরবানকে নিয়ে। লাংলকের অপরূপ সৌন্দর্য উপভোগ করার জন্য আমাদের সর্বপ্রথম গন্তব্য হচ্ছে আলীকদম। ঢাকা অথবা দেশের যে কোনো প্রান্ত থেকে চকরিয়া কিংবা আলীকদম রুটের যে কোনো বাসে করে চলে আসতে পারেন এই আলীকদম বাজারে। এবারের যাত্রায় আমরা যাচ্ছি ঢাকার ফকিরাপুল থেকে হানিফ পরিবহনের একটি নন এসি বাসে করে। ঢাকা থেকে আলীকদম বাজার পর্যন্ত নন এসি বাসের ভাড়া পড়েছিল জনপ্রতি ১১০০ টাকা করে। এ রুটে কোনো ধরনের এসি বাস চলাচল না করায় নন এসি বাসই যাতায়াতের একমাত্র মাধ্যম। আপনাদের সকলের জ্ঞাতার্থে জানিয়ে রাখছি যে ঢাকা থেকে সরাসরি আলীকদম রুটে শুধুমাত্র ২টি বাস চলাচল করে, তাই ভ্রমণের ২-১ দিন পূর্বে টিকিট সংগ্রহ করে রাখা উত্তম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আলীকদম বাজার থেকে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আলীকদম বাজারে। এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মূলত আলীকদম বাজার। আপনারা সকলে জানেন গতকাল রাত 10টা 30 মিনিটের দিকে আমরা একটি বাসে রওনা হয়েছিলাম আলীকদমের উদ্দেশ্যে, আর বাসটি ঠিক আমাদের এখানেই নামিয়ে দিয়েছে। তো আলীকদম বাজারে আসলে কিন্তু আপনারা এখানে অসংখ্য পরিবহন ব্যবস্থা পেয়ে যাবেন, যেমন এখানে জিপ রয়েছে, এছাড়াও কিন্তু মোটরসাইকেল রয়েছে, এছাড়াও চাঁদের গাড়ি রয়েছে। আপনারা এগুলো রিজার্ভ করে নিয়ে বান্দরবনের বিভিন্ন পর্যটন স্পট ঘুরে দেখতে পারবেন। তো যাই হোক, এখন আমরা একটা বাইক ভাড়া করে নেব, নিয়ে আমরা রওনা করব 21 কিলোর উদ্দেশ্যে। সো এই মুহূর্তে আমি আছি পান বাজারে। আমরা মূলত এখান থেকে ট্রেকিংয়ের যে জুতা প্লাস হচ্ছে কিছু শর্টস এগুলো কিনে নিলাম। আপনারা কিন্তু এই বাজারের পর বড় কোনো বাজার পাবেন না। সো আপনারা আপনাদের এনআইডি কার্ডের ফটোকপি বা ট্রেকিংয়ের কোনো কিছু প্রয়োজনীয় জিনিস থাকলে সেটা কিন্তু এখান থেকে কিনে নিতে পারেন। তো যাই হোক, চলুন, এখন আমরা মূলত সব কিনে নিয়েছি এবং এনআইডি কার্ড ফটোকপি করে নিয়েছি। এখন আমরা রওনা করবো 21 কিলোর উদ্দেশ্যে। আলীকদম বাজার থেকে 21 কিলো যেতে ভাড়া পড়বে 600 থেকে 700 টাকার মতো। প্রতি বাইকে যেতে পারবেন চালক সহ সর্বোচ্চ 3 জন। এই পথ ধরে আপনি ঠিক যতটাই ভেতরে প্রবেশ করবেন, চারপাশের সৌন্দর্য আপনাকে ঠিক ততটাই মুগ্ধ করে তুলবে। সবুজ পাহাড়, পাহাড়ের বুকে জুম, সাথে পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা, যার সব কিছু মিলিয়ে আপনার এই ভ্রমণকে করে তুলবে আরও বেশি রোমাঞ্চকর। এই মুহূর্তে আমি আছি 21 কিলোতে। এটা হচ্ছে আলীকদম থেকে থানচি যাওয়া যে রোডটা, সেটা 21 কিলোতে পড়েছে এই জায়গাটা। এই জায়গার ভিউটা মাশাআল্লাহ অনেক সুন্দর। এখান থেকে মূলত আপনি যেই পথটুকু পাড়ি দিয়ে আসবেন, মিরিঞ্জা পাহাড়, আলীকদম, সকল ধরনের যেই পাহাড়গুলো আপনারা পার হয়ে আসবেন এদিকে, সেই পাহাড়গুলো এখান থেকে আপনি খুব ছোট ছোট আকারে দেখতে পারবেন। দ্যাট মিনস আপনি কতটা উঁচুতে আছেন, জাস্ট এই জিনিসটা ইমেজিন করুন যে এই পাহাড়টা কতটা উঁচুতে অবস্থিত।
এবং এরপরে রয়েছে ডিম পাহাড়, যেটাকে বাংলাদেশের হাইয়েস্ট মোটরেবল রোড বলা হয়। সো ওইটাও আসলে এইখান থেকে খুব কাছেই, মাশাআল্লাহ ওটাও অনেক সুন্দর। আর এই জায়গাটা এতটাই উঁচুতে যে কিছুক্ষণ পরপরে আসলে মেঘ এসে ছুঁয়ে যাচ্ছে, মেঘের চাদরে আসলে এই পাহাড়গুলো ঢেকে যাচ্ছে। তো যাই হোক, এর পরপরই নামনি একটি রোড রয়েছে যেখান দিয়ে আসলে তিন্দুতে প্রবেশ করতে হবে। তো আমরা এখন সোজাসুজি সেখানে চলে যাব, যেখান দিয়ে আসলে আমরা এখন তিন্দুর পথে হাঁটা শুরু করব। সো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি তিন্দুর যে রোডটা, সেই রোডটার সামনে। মূলত এদিক দিয়ে আপনি চলে গেলে সোজাসুজি তিন্দুতে গিয়ে পৌঁছবেন। আর রোডটা আগে আসলে কাঁচা ছিল, আর এখন কিন্তু একেবারে পাকা করে দিয়েছে। তো রাস্তার সৌন্দর্য উপভোগ করার জন্য মূলত আমরা আমাদের বাইকটা এখানে ছেড়ে দিলাম। এখন আমরা এখান থেকে হাঁটতে হাঁটতে চলে যাব তিন্দু বাজার পর্যন্ত। মোস্ট প্রবাবলি 2 ঘন্টার মতো সময় লাগবে। তো যাই হোক, চলুন এই 2 ঘন্টার সময় হাইকিংয়ের এই মজাটা উপভোগ করি, প্লাস এই রাস্তার প্রাকৃতিক সৌন্দর্যটা উপভোগ করি। করতে করতে চলে যাব তিন্দু বাজারে। তিন্দু যাওয়ার এই পথ ধরে কিছুটা ভেতরে প্রবেশ করতে না করতেই মুহূর্তে চারপাশ ঢেকে যায় ঘন শীতল মেঘে। প্রকৃতির এই স্নিগ্ধ অভ্যর্থনা প্রতিটি ভ্রমণ পিপাসুকেই মুহূর্তে আরও বেশি সতেজ ও প্রাণবন্তর করে তোলে। মেঘের ভেতর দিয়ে হেঁটে চলার এই অনুভূতিটা সত্যি ভাষায় প্রকাশ করার মতো নয়। ভাই, মেঘের সৌন্দর্য আসলে বলে প্রকাশ করার মতো না। মাশাআল্লাহ অনেক 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 বেশি সুন্দর। সো তিন্দুর পথে একটাবারের জন্য আপনার পা বাড়ান, দেখুন এই তিন্দুর সৌন্দর্য, এই অপার্থিব সৌন্দর্য, এই প্রকৃতি আসলে এত যে সুন্দর, আপনি আসলে এটা না আসলে এখানে বুঝতে পারবেন না। সো অবশ্যই রিকমেন্ড করবো সবাই তিন্দুতে আসুন। আসলে এই তিন্দুর সৌন্দর্য দেখুন, এই একটা পাহাড় পুরো দেখুন মেঘে ঢেকে গেছে পুরোটা। তো আসলে এই সৌন্দর্য বলে প্রকাশ করার মতো না। এখানে অনেকেই আছে, তারাও আসলে যাচ্ছে। সো অনেক সময় আসলে হয় কি, আপনারা যদি অফ ডেতে আসেন, সো সোলো আসলে কোনো প্রবলেম নেই। আমি যেমন আজকে সোলো এসেছি, সো তারপরে আসলে কোনো প্রবলেম নেই, কারণ অনেকেই আসলে এই ট্রেকিংয়ে যায় এই তিন্দুর পথে। সো আপনারা তাদের সাথে আসলে মিলেমিশে যেতে পারবেন। তো যাই হোক, চলুন বাকি পথটুকুও যাই এবং এই তিন্দুর পথের সৌন্দর্য উপভোগ করি। একুশ কিলো ওয়াই জংশন থেকে তিন্দুপাড়ার দূরত্ব প্রায় 7 কিলোমিটার। স্বস্তির বিষয় এটাই যে এই 7 কিলোমিটারই আমাদের নিচের দিকে নামতে হবে। তুলনামূলক কম পরিশ্রম ও প্রকৃতির এই নৈসর্গিক সৌন্দর্য খুব কাছ থেকে উপভোগ করা যায় বলেই বেশিরভাগ পর্যটকই এই পথটিই বেছে নেয়। তবে আপনারা চাইলে থানচি বাজার থেকে নদীপথেও এই পথটুকু পাড়ি দিতে পারেন। সেক্ষেত্রে নৌকা ভাড়া পড়বে 3 থেকে 3,500 টাকার মতো। প্রতি নৌকায় যেতে পারবেন সর্বোচ্চ 5 জন করে। সো মোটামুটি আধা ঘন্টা থেকে 40 মিনিটের মতো আমরা হাইকিং করতে করতে নিচের দিকে নামলাম। আর দেখুন এখন এসে মোটামুটি একটু ওয়েদারটা ভিজিবল হয়েছে, মেঘগুলো এখন উপর দিয়ে উঠে যাচ্ছে। আমরা মোটামুটি বেশ খানিকটা আসলে নিচে নেমে আসছি। আর অনেকেই আসলে এখন এই জায়গাটায় ছবি টবি তুলতেছে, অনেকে রেস্ট নিল। সো আপনারা একবারে আসলে না গিয়ে কিছুটা রেস্ট নিয়ে নিয়ে আসলে নামতে পারবেন। সো থানচি বাজারে পৌঁছে কিছুটা সময় রেস্ট নিয়ে এখন আমরা চলে যাচ্ছি মূলত বাঘের মুখের দিকে, যেখান থেকে লাংলক খুবই কাছে। আর আজকে আমরা রাতটা মূলত ওখানেই থাকবো, যেন আমাদের কালকে সকালের ট্রেকিংটা খুব অল্প হয়। তো যাই হোক, চলুন এখান থেকে এখন আমরা চলে যাব হচ্ছে বাঘের মুখের দিকে। তিন্দুপাড়া থেকে সাঙ্গু নদীর পার ঘেঁষে আরও 40 থেকে 45 মিনিটের পথ ট্রেকিং করে অবশেষে আমরা এসে পৌঁছে বাঘের মুখ পাড়ায়। এদিকে পাড়ায় পৌঁছতে পৌঁছতে চারদিকে প্রায় সন্ধ্যা নেমে এসেছে। পাড়ায় পৌঁছে ফ্রেশ হয়ে রাতের খাবার সেরে দ্রুতই ঘুমিয়ে পড়া উত্তম, কারণ আগামীকাল খুব সকাল সকাল আমাদের রওনা হতে হবে লাংলক ঝর্ণার উদ্দেশ্যে।
হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ডে 2তে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বাঘের মুখে, আর মূলত এখানে একটা পাড়া রয়েছে, ঠিক এই জায়গাটায় আমরা দাঁড়িয়ে আছি। সো সকাল সকাল আমরা আসলে ঘুম থেকে উঠে গেছি। গতকাল যেহেতু আমাদের আস্তে আস্তে বেশ রাত হয়ে গিয়েছিল এবং খাওয়া দাওয়া করে ঘুমোতেও বেশ লেট হয়ে গেছে। সো আর আজকে সকালবেলা খুব একটু দেরি না করে আমরা এখন বেরিয়ে পড়ছি লাংলখের উদ্দেশ্যে। সো সকালবেলা আসলে পাড়ার ভিউটা ঠিক এরকম, দেখুন এপাশে এক পাহাড় রয়েছে, এই সাইডেও পাহাড় রয়েছে, পাহাড়গুলো সব আসলে মেঘে একদম ঢেকে রয়েছে। তো যাই হোক, সবাই মোটামুটি রেডি হয়ে গেছে আর এখন আমরা রওনা করব। এই পাড়া থেকে মূলত উপরে ওঠার জন্য একটা এরকম সিঁড়ি রয়েছে, এই যে ঠিক পাড়াটা এই জায়গায়, আর হচ্ছে এই সিঁড়িটা দিয়ে মূলত আমরা উঠতেছি। এই দিক দিয়ে গিয়ে এই পাহাড়টা পার হলেই নাকি লাংলখ, তো মোটামুটি 40 মিনিটের মতো সময় লাগবে। তো যাই হোক, চলুন যাওয়া যাক সেই মাইটি লাংলখে। আপনি সকালবেলা যখন বাঘের মুখ পাড়াটা থেকে লাংলখ দেখার জন্য প্রথম পাহাড়টা উঠবেন, এই পাহাড়টা ওঠার পরে যে সুন্দর একটা ভিউ দেখতে পারবেন। আসলে এই পাহাড়টা অনেক উঁচু, মেঘ দিয়ে দেখুন পুরোটা ঢেকে গেছে। মেঘের এত সুন্দর একটা ভিউ পাওয়া যায় এই জায়গাটা থেকে, মাশাআল্লাহ সুবহানাল্লাহ, অনেক সুন্দর। সো আপনারা খুব সকাল সকাল উঠবেন মূলত লাংলখ যাওয়ার জন্য, তাহলে কিন্তু এরকম মেঘের সুন্দর দৃশ্য আসলে উপভোগ করতে পারবেন। সো মোটামুটি বেশ খানিকটা উপরে আমরা উঠে এসেছি, আর এই যে দেখুন এখান দিয়ে একটা ঢাল বেয়ে আসলে এখন নামতে হবে। আর পাশে একটা ঝর্ণা দেখা যাচ্ছে, আমি জানি না এটা লাংলখ কিনা, তবে আশা করছি যে এত ছোট যেন না হয়। তো যাই হোক, এখন আমরা নিচে যাব, নিচে গিয়ে মূলত সেই লাংলখের কাছে চলে যাব। আর আমার চারপাশটা দেখুন মেঘে একদম ভরে গেছে, মনে হচ্ছে এখন আমরা মেঘের ভিতরেই রয়েছি। তো যাই হোক, চলুন এখন নিচে যাওয়া যাক, একদম ঝর্ণার খুব কাছে। তো আমরা মোটামুটি লাংলখের একদম লাস্ট পর্যায়ে চলে এসেছি। এই দিক দিয়ে দেখা যাচ্ছে লাংলখ, এই দেখুন। যাই হোক, এই পথ চাপে আমাদের এখন আসলে এদিক দিয়ে উঠতে হবে, দেন ওখানে যেতে হবে। ও সেই জোস। সো ফাইনালি গাইস, এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে লাংলখ ঝর্ণা। দেখুন আল্লাহ তাআলার কি সৃষ্টি, কত উঁচু একটা ঝর্ণা। এটা মোস্ট প্রবাবলি বাংলাদেশের মধ্যে সব থেকে উঁচু ঝর্ণা, 388 ফুট উঁচু এই ঝর্ণাটা। তো এত কষ্ট করে যে আমরা এই জায়গাটায় আসছি, এই কষ্টটা মূলত সার্থক, ঝর্ণার এত সুন্দর একটা রূপ দেখতে পেরে। তো মাশাআল্লাহ। তো যাই হোক, চলুন আর কথা বাড়াবো না, এই লাংলখ ঝর্ণার অপার্থিব কিছু সৌন্দর্য আপনারা উপভোগ করুন। বান্দরবানের অন্যান্য ঝর্ণাগুলোর মতো লাংলখের পানির ধারা খুব বেশি প্রশস্ত না হলেও নিচে আশ্রে পড়া পানির পরিধি দেখলেই বোঝা যায় এই ঝর্ণার বিশালতা কত। আর উচ্চতা বিবেচনায় এটি বাংলাদেশের সবচেয়ে উঁচু ঝর্ণাগুলোর তালিকায় ইতিমধ্যেই জায়গা করে নিয়েছে। 388 ফুট উচ্চতার এই ঝর্ণাটি এর উচ্চতার কারণেই আজ প্রতিটি ভ্রমণ পিপাসু মানুষের মন জয় করে নিয়েছে। এই ঝর্ণার পাশেই একটি বাদুরের গুহা থাকায় স্থানীয় মারমা ভাষায় একে লাংলখ অর্থাৎ বাদুর বলে ডাকা হয়। এছাড়াও নিকটবর্তী খুমিপাড়ার মানুষেরা একে ফিফিক লেক বলেও অবহিত করে থাকেন। বেশ খানিকটা সময় আসলে আমরা এই লাংলখ ঝর্ণায় কাটালাম। সো এখন আমরা এখান থেকে বেরোয় যাব, এখান থেকে বেরোয় চলে যাব বাঘের মুখ পাড়াতে, যেখান থেকে মূলত আমরা এসেছিলাম। সেখানে গিয়ে সকালের নাস্তাটা সেরে হয়তো আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা করব।
লাংলক বা লিলুক ঝর্ণার অপার সৌন্দর্য উপভোগ করে আমরা আবারও ফিরে আসি বাঘের মুখ পাড়ায়। পাড়ায় এসে সকালের নাস্তা সেরে আমাদের গন্তব্য থানচি বাজার। সাঙ্গু নদী হয়ে থানচি যাওয়ার এই নদীপথটুকুর সৌন্দর্য ছিল সত্যি অসাধারণ ও রোমাঞ্চকর। উত্তাল সাঙ্গু পেরিয়ে এই পথে থানচি যেতে সময় লাগবে 30 থেকে 40 মিনিটের মতো। এখানে আসলেই আপনারা বান্দরবান যাওয়ার বিভিন্ন পরিবহন ব্যবস্থা পেয়ে যাবেন। আপনাদের সকলের সুবিধার্থে এই ভ্রমণের বিস্তারিত ব্যয়ের হিসাব ভিডিও ডেসক্রিপশন বক্সে উল্লেখ করা রয়েছে, চাইলে দেখে নিতে পারেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। লাংলক ভ্রমণ সংক্রান্ত আপনার যে কোনো মতামত জানাতে পারেন এই ভিডিওর কমেন্ট বক্সে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব মাস্ট।